একটি সাক্ষাৎকার নিয়ে চলছে ব্যাপক আলোচনা, হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। কি তিনি বলেছেন, কি তিনি বলেননি, এতে নতুন কি আছে, বলার ভঙ্গি কি ছিল, সাক্ষাৎকারে আগামীর বাংলাদেশ নিয়ে কিছু আছে কিনা। প্রায় 2 ঘন্টার এই সওয়াল জবাব শুনতে মুখিয়েছিল দেশের কোটি মানুষ। নেপথ্যের কারণ একটাই, তিনি দীর্ঘ 1.5 দশক পর মুখোমুখি হয়েছেন মিডিয়ার, উত্তর দিয়েছেন বেশ কিছু কৌতূহলের। বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তারেক রহমান ছিলেন আদ্যপান্ত একজন বিনয়ী। খিচেতা ছিলেন প্রতিটি প্রশ্নের উত্তরে। থেমে থেমে কুশলী উত্তর দেওয়া নিয়ে যদিও সন্তুষ্ট হতে পারেনি কিছু মহল, সোশ্যাল মিডিয়ায় এ নিয়েও চলছে যৎ কিঞ্চিত লেখালেখি। তবে তিনি অর্গল ভেঙেছেন, নিজেকে মেলে ধরেছেন রাজনীতির এক পরিবর্তিত তপ্ত হাওয়ায়। অন্তত অর্ধশত প্রশ্নে তিনি ব্যাটিং করেছেন, কিছু বিষয়ের উত্তরে ছক্কাও মেরেছেন। তবু প্রশ্ন থেকে যায়, প্রত্যাশার পারদ ওঠানামা করে। আরও কি কি তিনি বলতে পারতেন। মানবজমিন প্রকাশিত রাজনৈতিক সাময়িকী জনতার চোখে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয় যে এই 1.5 দশকে নিজেকে রেখেছেন দূরপ্রবাসে আড়ালে। ভার্চুয়ালি বক্তৃতা করেছেন, দলকে দুর্যোগ ও দুর্বিপাক থেকে বাঁচাতে নীতি ও কৌশল নিয়ে মাঠ তাতিয়েছেন। দেশ ছেড়েছিলেন 11-11 জমানায়। মামলার ভারে অথই অবস্থা হয়েছিল হাসিনার জমানায়। দেশে ফিরলে শাস্তির মুখোমুখি হতে হতো, এমন অসংখ্য পরোয়ানা লেখাই ছিল। তবু তিনি দমেননি। নিজেকে কেবলই ভাঙা গড়াই শানিত করেছেন। রাজনীতির স্কুলিং নিয়ে বিএনপির তৃণমূল থেকে নানা স্তরে নিবিড় যোগাযোগ রেখেছেন। রাজনীতিতে শেষ বলে কথা নিয়ে এই আপ্তবাক্যের নজির করেছেন। তার প্রকাশ কিছুটা হলেও ঘটেছে বিবিসি বাংলাকে 2 কিস্তিতে দেয়া সাক্ষাৎকারে। টানা 1.5 দশক লন্ডনে নির্বাসনে থেকেও রাজনীতির টালমাটাল ঘটনা প্রবাহে তারেক রহমান ছিলেন বিএনপির প্রকাশ্য এবং অপ্রকাশ্য কারিগর। এই সময়কালে বেগম জিয়ার বন্দী থাকা এবং তীব্র শারীরিক অবস্থার অবনতি, ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, তীব্র মানসিক চাপেও দলের ভেতরে বাইরে নানামুখী তৎপরতা সামলান দক্ষভাবে। এই সময়কালে দলের প্রতিটি কার্যক্রমে নিজেকে যুক্ত করেছেন। দলের সংস্কার কর্মসূচি নিয়েছিলেন সরব। সঙ্গত কারণেই 24-এর 5 আগস্টের পর তার দেশে ফেরা নিয়ে চাপ বাড়ে। দলের নেতাকর্মীদের অপেক্ষার প্রহর বাড়তে থাকে, প্রত্যাশা তৈরি হয় আকাশচুম্বী। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে উঠে আসে দীর্ঘদিনের জমে থাকা এবং জিয়ে থাকা অনেক প্রশ্ন। সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা, আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কার, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, বাংলাদেশ ভারত সম্পর্ক, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের মূল্যায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, ডাকসু নির্বাচন, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। দীর্ঘ লড়াই সংগ্রাম, জেল জুলুম আর নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন, কোনটার মধ্য দিয়ে আমি যাইনি, এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি। প্রত্যেকটা স্তর পার করে এসেছি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের জন্য এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয়। জেল জুলুম খেটেছি আমি, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি। সবকিছুর ভেতর দিয়ে আমি বেরিয়ে এসেছি। কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। সময়, পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে। 17 বছরের প্রবাস জীবন, 1-11, নিজেদের বেড়ে ওঠার স্মৃতি, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ প্রসঙ্গ নিয়ে আবেগপ্রবণ ছিলেন সাক্ষাৎকারে। সকল অন্যায়, সকল হত্যা, সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে হাই ভোল্টেজ বৈঠকের পর নেতাকর্মীদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়েছেন তারেক রহমান। বলা বলি আছে যে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা বা দ্বিধা তা নিরসনে এই বৈঠক বিরাট ভূমিকা রেখেছে। তারেক রহমানের নির্বাসিত জীবনের বেশ কিছু ছবি পরিবর্তনের কথা জানান দিচ্ছে বলেও মনে করেন অনেকে। সাধারণ যাত্রী হিসেবে বাসের জন্য অপেক্ষা, মায়ের চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে খাবার নেয়া, মাকে নিজে গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে যাওয়া, জমে ভার্চুয়ালি মিটিং চলার সময় পোষা বিড়ালকে স্নেহের পরশে মাতিয়ে রাখা। একান্ত ব্যক্তিগত প্রসঙ্গের বাইরে বক্তৃতা, বিবৃতিতে কটুবাক্য পরিহার, দোষারোপের প্রচলিত রাজনীতিকে অচল করার প্রাণান্ত চেষ্টা লক্ষ্য করা যায় তারেক রহমানের মাঝে। দীর্ঘ
দীর্ঘ ১.৫ যুগ পর প্রকাশিত সাক্ষাৎকারে সামান্য কিছু ঘাটতি বাদ রাখলে একজন ব্যক্তি তারেক রহমান ধীরে ধীরে যেভাবে নিজেকে জনগণের অভিব্যক্তির কাছে সমর্পণ করেছেন তা লক্ষণীয়। ইতিমধ্যেই তারেক রহমান তার সাম্প্রতিক একাধিক বক্তব্যে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্র মেরামতে দিয়েছেন ৩১ দফা সংস্কার কর্মসূচি। আশা জাগানোর বিষয় হচ্ছে সকল সংকট উচ্চে আগামী দিনেও সম্ভাবনার বড় অংশ জড়িয়ে থাকবেন তারেক রহমান।